রেডমি কোম্পানিকে টক্কর দিতে কিন্তু রীতিমতো বাজারে একটার পর একটা বোমা স্মার্টফোন লঞ্চ করছে রিয়েলমি কোম্পানি। তো তেমনই রিয়েলমি কোম্পানির রিসেন্টলি একটি স্মার্টফোন লঞ্চ হয়েছে রিয়েলমি এক্সটি, যা বর্তমানে বাংলাদেশের বাজারে 22,500 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে। তবে অল্প কিছুদিন পর আরও একটি স্মার্টফোন আসতে চলেছে যার নাম হচ্ছে রিয়েলমি X2। এইটা প্রায় একই প্রাইজের মধ্যে লঞ্চ হবে, রিয়েলমি এক্সটি এর এই একই প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হবে। তবে রিয়েলমি এক্সটি এর চাইতে অনেক বেটার প্রসেসর এবং ভালো সেলফি ক্যামেরা নিয়ে আসতে চলেছে। অলরেডি চায়নার বাজারে রিয়েলমি X2 স্মার্টফোনটি লঞ্চ হয়ে গেছে। তবে অনেকের মনে কনফিউশন আছে যে এখনই রিয়েলমি এক্সটি স্মার্টফোনটি কিনে নেব নাকি আসতে চলেছে যে রিয়েলমি X2 এই স্মার্টফোনটির জন্য ওয়েট করব। হ্যালো গাইজ, আমি মাসুম থাকছি পুরো ভিডিও জুড়ে। আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে আমি রিয়েলমি এক্সটি এবং রিয়েলমি X2 এই দুটি স্মার্টফোনের কম্প্যারিজন করতে চলেছি। আজকে আপনাদেরকে জানাবো যে সেম প্রাইজের মধ্যেই কোন স্মার্টফোনটি নিলে আপনার জন্য বেটার হবে। তাই পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন ধৈর্য ধরে, তাহলে আপনি জানতে পারবেন যে কোন স্মার্টফোনটি আপনার জন্য বেটার হতে চলেছে। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। রিয়েলমি কোম্পানির রিয়েলমি এক্সটি এই স্মার্টফোনটি এবং রিয়েলমি X2 এই দুটি স্মার্টফোনে কিন্তু সম্পূর্ণ একই নচযুক্ত ডিসপ্লে, সেম রেজুলেশনের ডিসপ্লে এবং একই পরিমাণের পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিকের পাশাপাশি পেছনে কিন্তু কর্নিং গরিলা গ্লাস ফাইবারের প্রোটেকশন দেওয়া হয়েছে। দুটাই স্মার্টফোন পাশাপাশি রাখলে আপনি বুঝতেই পারবেন না কোনটা রিয়েলমি এক্সটি বা কোনটা রিয়েলমি X2। তো এর মধ্যে পার্থক্যটা কি? রিয়েলমি X2 সব কিছু বাদ দেই, কারণ রিয়েলমি এক্সটিতে যা আছে সেম সেন্সর, সেম একই রকমের ডিসপ্লে, সেম একই ধরনের হেডফোন জ্যাক, দুটি 4G সিম কার্ডের পাশাপাশি একসাথে দুটি স্মার্টফোনের মধ্যেই এক্সট্রা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। সব কিছু A to Z সেম। তাহলে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে রিয়েলমি এক্সটি এই স্মার্টফোনটির মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 712 এই প্রসেসরটি, সাথে দেওয়া হয়েছে 4GB র্যাম, 64GB স্টোরেজ এবং আরেকটি ভেরিয়েন্ট 6GB র্যাম, 128GB স্টোরেজ। তো এখানে অপরদিকে যে রিয়েলমি X2 আসতে চলেছে তার মধ্যে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 730G এই প্রসেসরটি, অর্থাৎ 730G এই প্রসেসরটি। এটি খুবই ভালো অপটিমাইজ এবং অনেক পাওয়ারফুল স্ন্যাপড্রাগনের 712 চাইতে, যা এটি ব্যবহার করেছে রিয়েলমি X2 স্মার্টফোনটির মধ্যে। অলরেডি চায়নার বাজারে এই স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। তবে গ্লোবালভাবে রিয়েলমি X2 স্মার্টফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে আসতে হয়তোবা মাসখানেক সময় লাগবে। এর প্রাইস রেঞ্জটাও সেম রাখা হয়েছে। ডিফারেন্সটা হচ্ছে গিয়ে রিয়েলমি X2 এর মধ্যে এই স্ন্যাপড্রাগনের 730 প্রসেসরের পাশাপাশি এতে দেওয়া হচ্ছে 6GB র্যাম, 64GB স্টোরেজ এবং 8GB র্যাম, 128GB স্টোরেজ। এখানে র্যামও বেশি দেওয়া হয়েছে। এছাড়াও দুটি স্মার্টফোনের মধ্যে রিয়েলমি এক্সটি এই স্মার্টফোনের মধ্যে পেছনে 4টি ক্যামেরা দেওয়া হয়েছে, যা বর্তমান বাজারের মধ্যে সর্বপ্রথম লঞ্চ করেছে রিয়েলমি কোম্পানি 64 মেগাপিক্সেলের ক্যামেরা রিয়েলমি এক্সটিকে। এবং এর মধ্যে 4টি ক্যামেরার প্রথমটি হচ্ছে 64 মেগাপিক্সেল যুক্ত একটি নর্মাল লেন্সযুক্ত ক্যামেরা, দ্বিতীয়টি হচ্ছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সযুক্ত ক্যামেরা, তৃতীয়টি হচ্ছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং হচ্ছে গিয়ে 4 নম্বর ক্যামেরাটি 2 মেগাপিক্সেলের মাইক্রো লেন্স, যা সেম রেজুলেশনের সেম ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে রিয়েলমি X2তে। এবং সেলফি ক্যামেরা হিসেবে রিয়েলমি এক্সটিতে ব্যবহার করা হয়েছিল 16 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার ক্যামেরা, যার মাধ্যমে সেলফি তোলার পাশাপাশি ফেস আনলকও করা যাবে। অপরদিকে রিয়েলমি X2 এইখানে ব্যবহার করা হয়েছে একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা, যা রিয়েলমি এক্সটি এর চাইতে অনেক বড় একটি আপডেট। এছাড়াও অপরদিকে রিয়েলমি এক্সটি এবং রিয়েলমি X2 দুটি স্মার্টফোনের মধ্যেই ব্যবহার করা হয়েছে 4000 mAh এর বড় একটি ব্যাটারি। তবে ফাস্ট চার্জিং টেকনোলজি দুটি স্মার্টফোনে থাকছে, তবে আলাদা আলাদা। রিয়েলমি এক্সটিতে বক্সের মধ্যেই পেয়ে যাবেন একটি 20 ওয়াটের ফাস্ট চার্জার। অপরদিকে রিয়েলমি X2 এই স্মার্টফোনটার মধ্যে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন একটি 30 ওয়াটের ফাস্ট চার্জার। অর্থাৎ রিয়েলমি এক্সটিতে ব্যাটারি চার্জ করতে যতটুকু সময় লাগবে তার চাইতে অনেকটা অল্প সময়ে চার্জ করতে পারবেন রিয়েলমি X2 এই স্মার্টফোনটি। তো দুটি স্মার্টফোনের মধ্যে এই হচ্ছে মূলত ডিফারেন্স, শুধু প্রসেসর, র্যাম এবং সেলফি ক্যামেরা এবং ফাস্ট চার্জিং টেকনোলজি। এই 3-4টা বিষয় হচ্ছে গিয়ে একটু আলাদা করা হয়েছে। USB-C টাইপও সেম রয়েছে। দুটি স্মার্টফোনের মধ্যে একই কালার OS 6 রান করছে। ও খুব শীঘ্রই আবার রিয়েলমির নতুন ওএসটা আসতে চলেছে, এটা চলে আসবে রিয়েলমি OS। এছাড়াও দুটি স্মার্টফোনের মধ্যে অ্যান্ড্রয়েড 9 পাই রয়েছে। এই দুটি স্মার্টফোনের মধ্যে রিয়েলমি এক্সটি অলরেডি লঞ্চ হয়ে গেছে, যা বাংলাদেশে 22,000 টাকার মধ্যে 4GB ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। তবে রিয়েলমি X2 এই স্মার্টফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়েছে, যার দাম ধরা হয়েছে 1599 ইউন, অর্থাৎ ইন্ডিয়ার টাকায় কনভার্ট করলে যা 16,000 ইন্ডিয়ান রুপিতে আসে, যা রিয়েলমি এক্সটি এর সমান দাম।
দেখুন 1 মাস পরে যদি রিয়েলমি 2 আসে, মানে রিয়েলমি X2টা যদি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে আসে, যদি সেম প্রাইস রেঞ্জের মধ্যেই লঞ্চ হয়, তাহলে রিয়েলমি X3টা নেওয়া কিন্তু বোকামি। যেখানে আপনি অনেক ভালো পাওয়ারফুল একটি প্রসেসর পাচ্ছেন এবং ভালো র্যাম ম্যানেজমেন্টও পাবেন, যেখানে 6GB পেয়ে যাবেন, অপরদিকে 4GB। তো এখানে আবার ফাস্ট চার্জিং টেকনোলজিটা একটু ভালো পাচ্ছেন, এদিকে আবার সেলফি ক্যামেরাটা 32 মেগাপিক্সেল পাচ্ছেন। তাহলে কিন্তু কিছুদিন 1 মাস ওয়েট করে কিন্তু রিয়েলমি X2টা নেওয়াই বেস্ট হবে। তো আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, এবং আরও কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টস বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, গ্রুপ রয়েছে, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, অবশ্যই লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে আপডেটগুলো দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব। তাই পরবর্তী ভিডিওগুলো পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন, পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে দেখতে পারেন। তো গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।